কি দাদা, আজ বড্ড ক্লান্ত মনে হচ্ছে। এই জল খাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এক গ্লাস জল দাও দেখি। গলাটা কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওহ, বাঁচলাম। মনে হলো চৈত্র মাসে জমিতে পানি দিলে যেমন হুড়হুড় করে সব পানি টেনে নেয়, তেমন করে সব পানি ভেতরে চলে গেল। দাদা, এই চাটা কিছু খাবে নাকি? দেব, একটা চাই খাই, তা না হলে তো আবার তোর ব্যবসা হবে না। দাদা, আজ মনটা খারাপ নাকি? এই কথাবার্তা সব কেমন করে যেন বলছো। আর বলিস নে রে, এই চাকরি করে আর পোষাচ্ছে না। বউ নিয়ে খেয়ে দে, মাস শেষে কিছুই থাকছে না। কি আর বলবো দাদা, যা দিনকাল পড়েছে, সবার অভাব, কেউ সুখে নেই। সবার অভাব না রে, গরিবের অভাব শুধু। যেমন তুই, আমি, আমাদের মতো মানুষের অভাব। এই নাও দাদা, তোমার চা। দাদা, একটা কথা বলবো? বলে ফেল, বলে ফেল। কথা মুখের মধ্যে রাখতে হয় না। আমি বলি কি, তুমি চাকরির পাশাপাশি কিছু একটা করো। এখন শুধু একটা কাজ করে সংসারের খরচ চালানো খুবই কষ্টের। তা না হয় বুঝলাম, কিন্তু কি করব তাই তো ভেবে পাচ্ছি নে। হ্যাঁ, বাড়ি যাও। হ্যাঁ, বৌদির হাতে দুমুঠো খেয়ে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো, কিছু একটা উপায় তো পেয়ে যাবে। এই চায়ের দামটা খাতায় লিখে রাখ দিনেশ, পরে দেব। এখন আমি গেলাম। কি গো, এখন এত সাজুগুজু করে কোথায় যাবে শুনি? কোথায় আর যাব? তুমি তো আর আমাকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাও না। এমনিতেই ইচ্ছে হলো, তাই একটু সাজলাম। সময় খারাপ যাচ্ছে গো গিন্নি। চাকরি বাকরির অবস্থা ভালো না। কোনোদিন যেন অফিস থেকে বলে আর কাজে আসবার দরকার নেই। এ কি সর্বনাশী কথা! তাহলে এখন কি করবে তুমি? আর সেটাই তো ভাবছি, সব কিছু ছেড়ে গ্রামে চলে যাব কিনা বুঝতে পারছি নে। গ্রামে গিয়ে কি করবে শুনি? তুমি তো আর চাষবাস করতে পারবা না। কি যে বলো গিন্নি, আমি সবই করতে পারি। আমার বাবা চাষ করেছে, আমার দাদা চাষ করে। আমি না হয় এখন লেখাপড়া শিখে শহরে এসে চাকরি করি, কিন্তু ছোটবেলায় তো আমিও মাঠে কাজ করেছি। তাই বলে তুমি গ্রামে গিয়ে চাষ করে থাকতে পারবে? তাছাড়া তো কোনো উপায় দেখছি না গিন্নি। কালই একবার দাদাকে চিঠি লিখব। তোমার যা ভালো মনে হয় তাই করো, আমার কোনো সমস্যা নেই। হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ি। বুঝলে গিন্নি, শহরের মানুষেরা শুধু টাকা চেনে। এখানে তুমি টাকা ছাড়া কিছুই করতে পারবে না। তাই তো শহরে থাকতে হলে কিছু না কিছু করতে হবে, যাতে করে বেশি টাকা ইনকাম করা যায়। তো তুমি গ্রামে না গিয়ে শহরেই একটা ব্যবসা শুরু করো না? ব্যবসা শুরু করবার জন্য তো কিছু পুঁজি লাগবে, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। তুমি যদি বলো, তাহলে আমি একবার বাড়িতে বাবার সাথে কথা বলি, সে যদি তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে। না না, তার দরকার হবে না। শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করব না আমি। যদি পারি তাহলে নিজেই করব। থাক থাক, আর কিছু দিও না। খাবার খেতেও ভালো লাগছে না। হ্যাঁ, চিন্তা করো খালি, খেয়ে দিয়ে বেঁচে থাকলে সব কিছু করতে পারবা, তাই খেতে হবে। গিন্নি, এই দেখো, এই শহর থেকে বিনোদ চিঠি লিখেছে। তা চিঠিতে কি লিখেছে শুনি? আমি কি আর পড়তে পারি? বাবা সজল, এইদিকে আয় তো বাবা একবার।
বাবা, চিঠিটা পড়ে শোনা তো। তোর কাকা চিঠিতে কি লিখেছে সেটা তো বুঝতে পারছি না। দাদা, আমার প্রণাম নেবে। শহরে আমার চাকরি ঠিকঠাক চলছে না, সংসার চালানো কষ্ট হয়ে যাচ্ছে। আমি গ্রামে ফিরে আসছি। বৌদিকে আমার প্রণাম দেবে। আম, আমি খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসছি। ইতি, তোমার স্নেহের বিনোদ। ওগো গিন্নি, আমার ভাই বাড়িতে ফিরে আসছে। আমার যে কি আনন্দ হচ্ছে। বেশ ভালোই হবে। কাকু বাড়িতে আসলে আমার আরও বেশি মজা হবে। আমাকে অনেক অনেক চকলেট কিনে দেবে। শোনো গিন্নি, শোনো, তুমি ওদের জন্য ঘরটা পরিষ্কার করে রাখো কেমন। কি জানি কখন হুট করে চলে আসে। আমি যাই দেখি, সবাইকে বলে আসি বিনোদ বাড়িতে আসছে। যা বাবা, তুই গিয়ে পড়তে বস। আমার কাছে ক টাকা পাবি রে দিনেশ? হিসেব করে রাখিস। দুদিনের মধ্যে চলে যাব, যাবার আগে সব দিয়ে যাব। সত্যি সত্যি গ্রামে চলে যাবে দাদা? কি আর করব বল, শহরে এত খরচ নিয়ে আয় ইনকাম নেই, থাকা যায় নাকি? দাদা, একটা কথা বলতে চাচ্ছিলাম, তুমি যদি বলতে বলো তাহলে বলবো। তোকে না বলেছি কথা মুখের মধ্যে রাখবি না, যা বলবার বলে দিবি। আমি বলি কি দাদা, শহরের মানুষের বাঁশের বড় অভাব। বিভিন্ন অনুষ্ঠান কাজকামে বাঁশের জন্য এখানে বাঁশ খুঁজতে আসে, বুঝলে। তুমি যদি গ্রাম থেকে এখানে বাঁশ এনে রাখতে পারো, তাহলে আমি এখানে বসে বসে বাঁশ ভাড়া দিয়ে বেশ ভালো ইনকাম করতে পারতাম। তা কথাটা মন্দ বলিসনি রে। আসলেই তো শহরের মানুষ টাকা দিয়ে এসব বাঁশ ভাড়া নিয়ে কাজ শেষে আবার ফেরত দিয়ে যায়। দাদা, কাজটা ছোট কিন্তু এই টাকাটা বেশি, বুঝলে। তুমি যদি গ্রাম থেকে এখানে বাঁশ পাঠাতে পারো, তাহলে আমরা দুজনে মিলে কিন্তু একটা ভালো ব্যবসা করতে পারবো, বুঝলে। তারপর ব্যবসা চালু হয়ে গেলে তুমি আবার শহরে চলে আসতে পারবে। বেশ বেশ, তাহলে আগে গ্রামে যাই, তারপর একেবারে বাঁশ নিয়েই আসবো কেমন। এখন আমি উঠি। আমার যে বিশ্বাসই হচ্ছে না তুই এভাবে গ্রামে চলে আসবি। কেন দাদা, আমরা আসাতে আপনি খুশি হননি? হ্যাঁ হ্যাঁ, আমি তো খুব খুশি। তোমাদের আসার কথা শুনে তোমার দাদা তো সারা গ্রাম বলে এসেছে যে আমার ভাই গ্রামে চলে আসতেছে। কাকু, আমার চকলেট কোথায়? তুমি কি ভুলে গেছো নাকি? না না, তা কি করে হয় বাবা? আমি তোমার জন্য চকলেট না নিয়ে আসলে কি হয়? কই গো, আমার বাবার চকলেটগুলো দাও দেখি। কি গো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি শুধু? হ্যাঁ, ওদের ঘরে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তোমাদের রুমে নিয়ে যাই। আজ অনেক দিন বাদে বৌদির হাতে রান্না খাচ্ছি, তাও আবার সবাই একসাথে বসে। আমার যে কি ভালো লাগছে। হ্যাঁ রে, সেই কবে ছুটিতে এসেছিলিস তখন একসাথে বসে খেয়েছি। তা ঠাকুরপো, গ্রামে তো ফিরে আসলে, এখন কি করবে বলে ঠিক করলে? আহা, থাকুক না ওসব কথা। দুদিন ঘুরুক ফিরুক, তারপর দেখা যাবে। না না দাদা, বৌদি ভালো কথাই বলেছে। প্রথমে ভেবেছিলাম বাড়িতে ফিরে তোমার সাথে চাষ করব, কিন্তু এখন অন্য একটা কাজ করবার কথা ভাবছি। অন্য কাজ? তা কি কাজ করবি বল দেখি। দাদা, শহরের মানুষেরা তো সব কিছু কেনে আর ভাড়া নেয়, তাই ভেবেছি গ্রাম থেকে বাঁশ নিয়ে গিয়ে শহরে ভাড়া দেব। কি বলিস রে, বাঁশও কি ভাড়া দেওয়া যায় নাকি? হ্যাঁ দাদা, শহরে না গেলে আপনি বুঝবেন না। বেশ বেশ, ভারী মজার কথা তো। তা আমাদের কি বাঁশের অভাব নাকি? যত খুশি বাঁশ নিয়ে যাবি।
দাদা, শহরে মানুষ নানান কাজে বাঁশের ব্যবহার করে। বাঁশের খুঁটি, অনুষ্ঠানের মঞ্চ, ক্যাটারিং, আরও কত কি। কাজ শেষে আবার বাঁশগুলো ফেরত দিয়ে যায়। তার মানে বাঁশ বাঁশই থাকবে? হ্যাঁ, শুধু শুধু ভাড়া দিয়ে টাকা ইনকাম হবে, তাই তো? হ্যাঁ দাদা, তাই। কিন্তু অনেক বাঁশ লাগবে। অনেক সময় বাঁশগুলো হারিয়ে যাবে, ভেঙে যাবে। তাই আগে গ্রামে একটা বাঁশের আড়ত করতে হবে। প্রতি মাসে মাসে এখান থেকে শহরে বাঁশ পাঠাবো, আর ওখানে আমার লোক আছে, ও ভাড়া দেবে। আমি মাঝে মধ্যে গিয়ে হিসেব বুঝে নিয়ে আসবো। বেশ বেশ, তাহলে কাল থেকেই কাজটা শুরু করে দে। আমি আছি তোর সাথে। তুমি সেই ছোটবেলা থেকে পাশে আছো বলেই তো এত সাহস পাই দাদা। কাকু, আমিও তোমার সাথে আছি। কাকু, আমি কয়েকটা বাঁশ টেনে দিই? না বাবা, তোমার কোনো কাজ করা লাগবে না। তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। আমাদের কিছুই করতে দিবি না? সব সময় তো কাজই করো, এখন না হয় একটু বিশ্রাম করো। আমি যখন চলে এসেছি, আমি একটু কাজকাম করি। বেশ বেশ, তোর যা ভালো মনে হয় কর, আমি দেখি। দাদা, এখন খালি একটাই কাজ, তা হলো শহরে এই বাঁশগুলো পৌঁছানো। ব্যাস, তারপর থেকে আর কোনো ঝামেলা নেই। তা বেশ তো, তাহলে কালই একটা গাড়ি বলে শহরে বাঁশগুলো পাঠানোর ব্যবস্থা কর। ঠিক আছে দাদা, এখন তাহলে চলো, বাড়ি যাওয়া যাক। এই দাদা, আমার কথার উপর বিশ্বাস করে তুমি আমাকে এত বড় কাজ দিলে। আমার জন্য তুমি আশীর্বাদ করো দাদা, যাতে আমি তোমার বিশ্বাসের মূল্য রাখতে পারি। শোন, তোকে বিশ্বাস করি বলেই তো তোকে এই দায়িত্ব দিলাম। আর তাছাড়া বুদ্ধিটা তো তোরই। আজ থেকে এই ব্যবসায় যা লাভ হবে তার অর্ধেক তোর আর অর্ধেক আমার। হিসেব নিকেশ কিন্তু সব তোকেই করতে হবে। হ্যাঁ, তুমি কিচ্ছু চিন্তা করবে না দাদা। এখন থেকে দেখবে আমাদের এই বাঁশের আড়তের ব্যবসা কেমন চলে। তোর উপর আমার সেই বিশ্বাস আছে রে পাগল। হ্যাঁ দাদা, খুব তাড়াতাড়ি তোমাকে আবার এই শহরে ফিরিয়ে আনবো। সে সময় হলেই দেখা যাবে। এখন তবে আমি চলি রে, গাঁয়ে পৌঁছাতে আবার অনেক সময় লাগবে। কি রে বিনোদ, তোর হাতে ওটা কিসের চিঠি? এখনো তো দেখিনি দাদা, আগে খুলে দেখি। আরে, এ তো টাকা, সাথে একটা চিঠিও আছে দেখছি। হ্যাঁ দাদা, শহর থেকে পাঠিয়েছে। এটা আমার বাঁশের আড়তের প্রথম ইনকাম দাদা। বাবা বাবা বাহ, তা কত টাকা পাঠিয়েছে? দাদা, এখানে 10,000 টাকা পাঠিয়েছে। আর ব্যবসা বেশ ভালোই হচ্ছে বলেছে। দুদিনের মধ্যে আরও কিছু বাঁশ পাঠাতে বলেছে। বাহ 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 বাহ, তাহলে কালকেই তুই একবার গাড়ি নিয়ে গিয়ে বাঁশগুলো সব দিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ দাদা, তা তো যেতে হবেই। এখন থেকে আমরা দুই ভাই গ্রামে বসেই শহরে ব্যবসা করব দাদা। এই ধরো, এই টাকাগুলো নাও। আমি এ টাকা দিয়ে কি করব রে? তুমি এখন গঞ্জে যাবে, বৌদির জন্য একটা শাড়ি আর সজলের জন্য জামা কাপড় নিয়ে আসবে। আর হ্যাঁ, বড় দেখে ইলিশ মাছ আনবে। রাতে বৌদির হাতের ইলিশের পাস্তরি খাবো। বেশ বেশ, তা গীতার জন্য কিছু আনবো না? তোমার যা মন চায় তাই করো তো, আমার কাছে আর কিছু শোনো না। আমি গেলাম, আগে গাড়ি দেখে আসি। কাল সকালে শহরে যেতে হবে।